আপনি কি প্রত্যেকদিন মধু খাচ্ছেন বা মধু খাওয়ার প্ল্যানিং এ আছেন? ত্বকে মধু লাগাচ্ছেন, চুলের স্বাস্থ্যের জন্য মধু লাগাচ্ছেন? দাঁড়ান, এ ভুল আর ভুলেও করবেন না। উপকার তো হচ্ছেই না আপনার, অপকার হচ্ছে আপনার শরীরের, আপনার ত্বকের, আপনার চুলের। আজ থেকে এটা বন্ধ করুন। কেন বলছি বন্ধুরা? মধু তো অনেক উপকারী, কিন্তু এ কথা কেন বলছি তার কারণ নকল মধুতে ছেয়ে গেছে বাজার, যাতে এত পরিমাণে ভেজাল যে আপনার পেট, আপনার শরীর, আপনার স্বাস্থ্য, আপনার ত্বক, আপনার চুল সব খারাপ করতে পারে। তাই নকল মধু থেকে সাবধান। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি মধু খাবো না? মধুর মতো এত অসাধারণ গুণ সম্পন্ন একটি খাবার কি আমরা খাবো না? অবশ্যই খাবো। আমরা চিনে নেব কোনটা আসল মধু, কোনটা নকল মধু। 4টি উপায়, একেবারে ঘরোয়া উপায়, কোনো ল্যাবরেটরি টেস্ট করতে হবে না। ঘরোয়া উপায়ে 90% ভাবে আপনি বুঝে যেতে পারেন কোনটা আসল মধু, কোনটা নকল মধু। তাহলে আসুন বন্ধুরা, এই আসল নকলের ফারাকটা আপনাকে বুঝিয়ে দিই। একেবারে প্রথমত যে উপায়, খুব সহজ উপায়, ঘরে বসে আপনি করতে পারেন। মধু কিনে এনেছেন, 1 গ্লাস জল নিন। কাঁচে গ্লাস হতে হবে। 1 গ্লাস জল নিন, তাতে যে মধুটা কিনে এনেছেন 1 চামচ মধু তুলুন, ওই জলের মধ্যে দিয়ে দিন। যদি কিছুক্ষণ পরে দেখেন মধুটা একদম নিচের দিকে থেতিয়ে গেছে, জলটা হালকা একটু কালচে বা ওই বাদামি রঙের হয়েছে, আর ম্যাক্সিমাম মধুটাই নিচের দিকে থেতিয়ে একটু আঠা আঠা মতো থেতিয়ে গেছে নিচে, গ্লাসের নিচের দিকে, ভালো করে শুনুন, তাহলে বুঝবেন সেটি আসল মধু। সেটি খাবেন, মুখে লাগাবেন, চুলে লাগাবেন। আর যদি দেখেন, দাঁড়ান, চলে যাবেন না, ভালো করে পয়েন্টগুলো বুঝুন, নাহলে আপনারই বিপদ। আর যদি দেখেন জল একেবারে গুলে গেল, ওই মধু জলে গুলে গেছে, মধুটা জলের কালার একদম বাদামে হলদেটে হয়ে গেছে, নিচে কোনো কিছু থেতানো, কিছু থেতিয়ে পড়া কিছু দেখতে পাচ্ছেন না, একদম পুরোটাই জলে গুলে গেছে, সেই মধু ভুলেও খাবেন না বন্ধুরা। সেটি হচ্ছে নকল মধু, যা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি। আরো 3টে পয়েন্ট বলবো নকল মধু চেনার ঘরোয়া উপায়, তারপর বলবো নকল মধু কি দিয়ে তৈরি হচ্ছে আর আপনি খেয়ে বা মুখে বা চুলে লাগিয়ে কি সর্বনাশ করছেন। আর এবার প্রথম পয়েন্টটা বললাম, এবার নকল মধু চেনার দ্বিতীয় পয়েন্ট। যে মধুটা এনেছেন একটু হাতটা ধুয়ে আঙুলে করে তুলুন। একটা আঙুলে করে তুললেন, একটু অপেক্ষা করুন, যদি দেখেন একদম গড়গড়িয়ে আঙুলের নিচের দিকে চলে আসছে মধু, বুঝবেন এটাতে কেমিক্যাল আছে, এটি আসল মধু নয়। আসল মধু আঙুলের ডগার দিকেই ম্যাক্সিমাম অংশটা থাকবে, গড়িয়ে নিচের দিকে আসবে অবশ্যই, তবে সহজে নয়, অনেক পরে, মানে থিকনেস তাতে এত বেশি থাকবে যে সেটা আঙুলের ডগার দিকেই থাকবে, এতটা থিকনেস, এতটা পুরু, এতটা চ্যাটচ্যাটে, এতটা স্টিকি হবে আসল মধু। আর নকল মধু দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন হাতের চারিদিকে, আঙুলের চারিদিকে গড়িয়ে নিচের দিকে চলে আসছে। বুঝতে পারলেন? আসল মধু আঙুলের ওপর দিকেই থাকবে, গড়াবে কম। নকল মধু আঙুলের ওপর দিকে থাকবে না, গড়াবে বেশি। থার্ড পয়েন্ট, নকল মধু চেনার থার্ড পয়েন্ট, মধুটা এনেই সঙ্গে সঙ্গে খাবেন না, বেশ কিছুদিন রেখে দিন আগে। হ্যাঁ, কিছুদিন রাখার পর দেখবেন মধু যদি নিচের দিকটা জমাট বেঁধে যাচ্ছে বা একটু স্টিকি হয়ে যাচ্ছে, তাহলে জমাট বাঁধলে বুঝবেন সেটি আসল মধু। বা অনেকদিন আগে মধু কিনে এনেছেন, আপনি হয়তো ভুলেই গেছেন, বের করে দেখুন তো সেটা নিচের দিকে জমাট বেঁধেছে নাকি। যদি জমাট বাঁধে একটু ঠিক হয়ে যায়, বুঝবেন সেই শিশির নিচ দিকটা দেখে সেটি আসল মধু। আর নকল, যেটা একদম রিফাইন করা, একদম বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তৈরি, সেটা পুরোটাই এক থাকে, দীর্ঘদিন রাখার পরেও নিচের দিকটায় কোনো পলি পড়ার মতো বা জমাট বাঁধার মতো হবে না, সেটাই বুঝবেন কিছুদিন পর যে নকল মধু। 4 নম্বর পয়েন্ট, আরো একটি পয়েন্ট আছে বন্ধুরা,
4 নম্বর পয়েন্টটি জানাবো আপনাদের, সেটা হচ্ছে মধুর সুগন্ধ। আসল মধু নাকের কাছে একটু গভীর নিঃশ্বাস নিয়ে দেখবেন, তাতে একটা প্রাকৃতিক ফুলের গন্ধ পাবেন। একটু গভীর ঘ্রাণ নিয়ে দেখবেন যে সেটাতে বেশ ঘন মানে ফিল হবে যে গন্ধটা বেশ গভীর ঘন গন্ধ, সেটি হবে আসল মধু। আর নকল মধুতে কৃত্রিম রঙের গন্ধ পাবেন, কৃত্রিম চিনির গন্ধ পাবেন। মানে চিনি গোলা জলে যেরকম গন্ধটা হয় পাক দেওয়ার পরে, চিনি পাক দেওয়ার পরে যে গন্ধটা বেরিয়ে আসে, খানিকটা সেই ধরনের গন্ধ পাবেন। তাই 4 নম্বর পয়েন্ট হচ্ছে গন্ধতেও আপনি বুঝতে পারেন আসল নকল মধু। খুব সহজ উপায়ে বললাম। এবার বন্ধুরা বলি নকল মধুটা তৈরি হচ্ছে কি দিয়ে। কেমিক্যাল রং, রাসায়নিক রং, যেটা আসল মধুর মতো দেখতে করে দেয়, বাদামি কালচে হলদে হলদে টাইপ। চিনি, একেবারে চিনির দলা পাকানো, পচে যাওয়া মিষ্টির রস, চিনি, কেমিক্যাল রং। আর মধুর ওই গন্ধটা, সেটা একটা এসেন্স পাওয়া যায়, কেমিক্যাল এসেন্স দিয়ে তৈরি। ভাবুন সেটা ত্বকে চুলে কত বড় ক্ষতি করতে পারে। ছেড়ে দিন, আপনি পেটে খেলে আপনার পেটে কি যাচ্ছে মধুর বদলে, তাহলে বুঝুন। দেখুন মধু একটা প্রাকৃতিক সম্পদ আমাদের বলা যেতে পারে, প্রকৃতি আমাদেরকে দিয়েছে। খাঁটি মধুর গুণাগুণ অসীম। শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, ত্বক ভালো থাকে, চুল ভালো থাকে। মানে মধু A to Z, মধু যেটাতে ব্যবহার করবেন সেটাতেই উপকার পাবেন। কিন্তু নকল মধু, যেটা চিনির দলা, রাসায়নিক তীব্র রং, কেমিক্যাল এসেন্স দিয়ে তৈরি, তা খেলে বা যদি লাগান আপনার ত্বক রুক্ষ সূক্ষ্ম হয়ে যেতে পারে, খসখসে হয়ে যেতে পারে, ত্বকে বিভিন্ন রকমের র্যাশ বেরোতে পারে, চুল পড়ে যেতে পারে, চুলের স্বাস্থ্য নষ্ট হতে পারে, যেহেতু সেটা কেমিক্যাল দিয়ে তৈরি, আসল মধু নয়। অনেকে প্যাকে সেটা ব্যবহার করেন এবং পেটে খেলে ডায়াবেটিসের মতো সমস্যা তৈরি হতে পারে, আপনার ওজন বেড়ে যেতে পারে, মোটা হয়ে যেতে পারেন। এবং নকল মধু আপনার হজম শক্তি কমাবে, নকল মধু আপনার লিভার ফাংশনকে নষ্ট করবে। তাহলে বন্ধুরা প্লিজ আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন। যদি আবারও পয়েন্টগুলো 4টে উপায় বলে দিয়েছি, ঘরোয়া উপায়, ভুলে গিয়ে থাকলে আবার শুরুর দিকে ভিডিওটার যান এবং দেখুন 4টি খুব সহজ ঘরোয়া উপায় মধু চেনার, আসল মধু চেনার, নকল মধু চেনার। ভুল করবেন না প্লিজ। মধু খাবেন কিন্তু সতর্ক এবং সচেতন ভাবে খাবেন। মধুর গুণ অপরিসীম। ভালো থাকুন। হেলথ ফার্স্ট কেমন লাগছে এই ধরনের সচেতনতামূলক হেলথ টিপস পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন হেলথ ফার্স্ট। আর এই ভিডিওটি আরো বেশি সচেতনতামূলক করে তোলার জন্য প্লিজ নিজের যে সমস্ত মাধ্যম আছে, ফেসবুক হোক, ইউটিউব হোক, তাতে প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন। আপনারা যত বেশি শেয়ার করবেন মানুষ তত বেশি সচেতন হবে, মানুষের সমস্যা কমবে, রোগ জ্বালা অসুখ বিসুখ কমবে। তাহলে বন্ধুরা হেলথ ফার্স্টে কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন প্লিজ জানাতে ভুলবেন না। সুচিকিৎসকদের মাধ্যমে আমরা চেষ্টা করব সেই পরামর্শ আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মনে রাখবেন হেলথ ফার্স্ট, স্বাস্থ্য সবার আগে।